অনেক অনেক অপেক্ষার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল আজ প্রকাশ হয়েছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাত্র 1 মিনিটেই আপনি আপনার ফলাফল কিভাবে মার্কশিট সহ চেক করবেন। তো চলুন শুরু করা যাক। রেজাল্ট দেখার জন্য প্রথমত আপনাকে এই ওয়েবসাইটটিতে আসতে হবে। আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস দিয়ে রাখবো, আপনারা সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটা ওয়েব পোর্টাল ওপেন হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু রেজাল্টগুলো দেখতে হবে। তো দেখুন উপরের দিকে ব্যাচেলার ডিগ্রি সেকেন্ড ইয়ার রেজাল্ট এটা দেওয়াই থাকবে। আপনাকে গ্রুপ নেম সিলেক্ট করতে হবে, সিলেক্ট এ গ্রুপ এখানে ক্লিক করবেন। বিএ বিএসএস কোর্স রয়েছে, মানে প্রথম পোর্টাল যেটা, এখানে বিএ বিএসএস কোর্সের রেজাল্ট দেখা যাবে। আপনারা যে কোর্সে আছেন সেই কোর্স এইভাবে সিলেক্ট করবেন। যারা বিএসসি অথবা বিবিএস কোর্সে আছেন, মানে বাণিজ্য অথবা বিজ্ঞান শাখার শিক্ষার্থী যারা, তাদের জন্য নিচের দিকে বিএসসি এবং বিবিএস কোর্স রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে অন্য একটা পোর্টালে নিয়ে আসবে। এখানে সিলেক্ট এ গ্রুপে ক্লিক করলে আপনি প্রত্যেকটা গ্রুপ পাবেন। এখান থেকে আপনি যে কোর্সে আছেন সেই কোর্স সিলেক্ট করবেন। কেমন? তো আমি বিএসএস কোর্সের একটা রেজাল্ট আপনাদেরকে চেক করে দেখাচ্ছি, নিয়মটা কিন্তু একই। তো এভাবে গ্রুপ নেম এভাবে সিলেক্ট করবেন, রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি, আপনার যেটা সেটি আপনি সঠিক করে যেভাবে রয়েছে সেভাবে দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরে এবার এক্সাম ইয়ার 2022 দিবেন। এরপর সার্চ রেজাল্টে ক্লিক করবেন, ইনস্ট্যান্ট রেজাল্টটা চলে আসবে। আর এই শিক্ষার্থী সে রেজাল্ট দেখাচ্ছে প্রমোটেড, তার মানে সে দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উত্তীর্ণ হয়ে গেছে এবং সে কোনো সাবজেক্টে ফেল করেছে কিনা সেটি কিন্তু এখানে অবটেইন গ্রেড রয়েছে, এখান থেকে আপনি আপনার দেখতে পারবেন। যেমন এই শিক্ষার্থী সে 2টা সাবজেক্টে ফেল করেছে, যে এরকমভাবে এফ গ্রেড দেওয়া আছে। যাদের এ বি দেওয়া আছে তারা বুঝে নেবেন যে ওই সাবজেক্টটাতে আপনি অ্যাবসেন্ট ছিলেন। অনেক সময় ওই যে বিভিন্ন সময় আপনারা স্বাক্ষর করতে পারেন না হাজিরাপত্রে, ওইটাতে ভুল হলে অ্যাবসেন্ট চলে আসে, বিভিন্ন কারণে হতে পারে। যদি এরকমটা হয় আপনারা চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন, তাছাড়া আর কোনো উপায় নাই। যাই হোক, এই হচ্ছে রেজাল্ট দেখার পুরো প্রসেসটা, যেটা আপনাদেরকে দেখালাম। রেজাল্ট পাওয়ার পরে আপনার করণীয়টা কি রয়েছে এটা নিয়ে একটা পরিপূর্ণ গাইডলাইন সহ একটা ভিডিও দিব আমি, সেখানে আলোচনা করব। রেজাল্ট বিভিন্ন ধরনের হতে পারে। যারা এখানে দেখবেন যে নট প্রমোটেড আছে, তারা বুঝে নেবেন যে আপনি দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উত্তীর্ণ হননি, যার কারণে নট প্রমোটেড আছে। তাদের কি করতে হবে? তাদেরকে চাইলে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন, অথবা আপনি চাইলে যেটা করতে পারেন যে পরবর্তী ইয়ারে আবার পরীক্ষা দিতে পারেন। এটা ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি রেজাল্ট দেখার প্রসেসটা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।